কেমনে করি দয়াল তোমার বিন্দু সাধনা সৃষ্টির মূলে বিন্দুমণি কেন মনে বুঝো না কেমনে করি দয়াল তোমার বিন্দু সাধনা কেমনে করি তোমার বিন্দু সাধনা বাজান গায়করা গান গায় রাইতের কাম দিনে করতে হয় আর দিনের কাম রাইতে করে ওই শালাগো কপালে যে কি খোদায় রাখছে খোদাই জানে ওরা জানে বাজান যে রাত্রে গান থাকে ওই রাত্রে বা ওই দিনের আগে স্ত্রীর সাথে সহবাস করা ঠিক হবে না তুমি গুরুকর্ম করতে যাও এই গুরুকর্ম নামের দেহটাকে তুমি খণ্ড করো কেন এই দেহটাকে তোমাকে অখণ্ড রাখতে হবে আর যে অখণ্ড রাখতে পারে সে 50 বৎসরেও তার নদীর ভাটা পড়ে না জুয়ারেই থাকে তাই সেখান থেকে লিখেছেন গান কামিনী কামসাগর দেখে ভয়েতে প্রাণ চমকে উঠে ভয়েতে প্রাণ চমকে উঠে নামলে আমি বাঁচব না যে ওই ঘাটে বাজান নামলে আমি বাঁচব না যে বাঁচার সন্ধান দেখাও না কেমনে করি তোমার বিন্দু সাধনা হায় রে কেমনে করি দয়াল বিন্দু সাধনা ভাই নাম্বারটা ট্রাম্পেট নাই ভাই ট্রাম্পেট নাই শুনতে হয় আমি হিন্দু মাইথোলজি আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনছেন না আমরা পড়েছি আগে পাকিস্তান বলে মায়ের ডাক চিঠি হরকর ডাক হরকর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়া করে আনছে বাড়িতে বিয়ের পরে কি করে স্বামী স্ত্রী বাসর ঘরে যায় তাই না বাসর ঘরে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাসর ঘরে প্রবেশ করেছে স্ত্রীর কাছে বসছে মাথার ঘোমটা খুলেছেন যখন স্পর্শ করতে গেছে স্ত্রী করজোরে বলছে স্বামী
আমাকে স্পর্শ করার আগে আমাদের দুইটা কথা আছে। এই কথাটা বলা শোনার পরে, আপনার বক্তব্য শোনার পরে আমি চিন্তা করব আপনি আমাকে স্পর্শ করতে পারবেন কিনা এই বিষয়টা পরে। বলে কি কথা? বলে আপনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যার সাগর আপনি, তাই না? বলে হ্যাঁ। এই বিদ্যাসাগর কি নামের পরে আপনি বসাইছেন না লোকে বলে? ঈশ্বরচন্দ্র বলে আমাকে লোকে উপাধি দিয়েছে জ্ঞানের জন্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলে বাহ, এত বড় বিদ্যাসাগরের স্ত্রী করে প্রভু আমাকে পাঠিয়েছে, আমার জীবন ধন্য। আমি প্রভুকে কুনিশ জানাই, কৃতজ্ঞতা জানাই। তখন স্ত্রী বলছে স্বামী, বাবা মা আপনার কাছে বিয়ে দিয়েছে, আপনার অধিকার আমাকে স্পর্শ করা, কিন্তু আমি জানতে চাই আপনি যে বিদ্যাসাগর, ভক্তি নামক বিদ্যাটা আপনি জানেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন জীবনে কত বই পুস্তক পড়াশোনা করলাম, কলেজের অধ্যাপক হইলাম, প্রিন্সিপাল হইলাম, কিন্তু ভক্তি নামক যে বিদ্যা, এই বিদ্যা তো কোনো সাবজেক্টে পড়াশোনা করি নাই, কাউকে পড়াইও নাই, শুনিও নাই। ঈশ্বরচন্দ্র বলছেন এই ভক্তি নামক যে বিদ্যা সেটা জীবনে শুনিও নাই, পড়িও নাই, কোনো জায়গায় পাইও না। বলে ভক্তি নামক বিদ্যা যদি আপনি অর্জন না করতে পারেন, সেই পর্যন্ত আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ভিতরের মধ্যে এক তরঙ্গ সৃষ্টি হয়ে গেল। ভাবতে লাগলেন আমি এখন এই বয়সে কোন কলেজেই পড়ায়, কোন স্কুলে পড়ায় আমি তো জানি না, আমি কার কাছে গেলে ভক্তিবিদ্যা অর্জন করতে পারবো। তিনি চিন্তা করতে লাগলেন অনেক সাধক মহাপুরুষগণ আছে যেখানে তাদের মধ্যে একটা ভাবের প্রেমের বিনিময় আদান প্রদান হয়, আমি এইরকম একটা ব্যক্তির কাছে যে সেই ভক্তিবিদ্যাকে আয়ত্ত করব। চলে গেলেন তিনি হুগলি ছেড়ে কলকাতার গঙ্গা নদীর তীরে রামকৃষ্ণ পরমহংসদেব, যার কাছে স্বামী বিবেকানন্দ শিষ্যত্ব বরণ করেছিলেন, তার নাম ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, তার কাছে চলে গেলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন বৎস তুমি কেন এসেছো? বলে আমি এক বিপদে পড়ে এসেছি। তোমার নাম কি? বলে আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তুমি সেই বিদ্যাসাগর? বলে হ্যাঁ গুরুদেব আমি। কেন এসেছো বাবা? বলে এসেছি গুরুদেব, আমি বিয়ে করে স্ত্রী নিয়ে গেছি বাসর ঘরে, তাকে স্পর্শ করতে করতে যখন গিয়েছি সে আমাকে নিষেধ করেছে, আমাকে জিজ্ঞেস করেছে আমি ভক্তি নামক বিদ্যা জানি কিনা। আমি তখন আমার অপারগতা প্রকাশ করেছি, আমি বলেছি আমি জানি না। আমার স্ত্রী বলেছে ভক্তি বিদ্যা অর্জন না করা পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। সেই ভক্তি বিদ্যা অর্জন করতে দয়াল আমি আপনার কাছে আসছি। বলে তটস্থ, তুমি থাকো। তিনি সেখানে দীর্ঘ 1 যোগ 12 বৎসর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব বরণ করে তার আশ্রমে তিনি দিনাবাদ করলেন। 12 বৎসর যখন পূর্ণ হয়ে গেল, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যাও, তুমি যে বিদ্যার জন্য এসেছিলে সেই বিদ্যা তোমার অর্জন হয়ে গেছে, তুমি চলে যেতে পারো। ভক্তি অর্ঘ্য নিবেদন করে চলে গেলেন তার নিজ গৃহে। গিয়ে দেখে তার স্ত্রী স্বামীর পথপ্রাণে 12টি বৎসর স্বামীর অপেক্ষায় বসে আছে। এবার ঈশ্বরচন্দ্র যখন স্ত্রীকে দেখেছে বলে কি গো, তোমাকে 12 বৎসর যে যুবতী যে রূপ দেখে গিয়েছিলাম তার চেয়ে 1000 গুণে তোমার রূপ যৌবন বৃদ্ধি পেয়েছে, তুমি কি করেছো? বলেছে আমার প্রতি আমার স্বামী পথপানে আমি চেয়েছিলাম। এবার স্ত্রী বলছে স্বামী ঈশ্বর, তুমি ভক্তিবিদ্যা অর্জন করার জন্য এই মধুর বাসর ঘর ত্যাগ করে তুমি ছিলে মহাপুরুষের সান্নিধ্যে। আমি তাকিয়ে দেখি তুমি 12 বৎসর পূর্বে ঈশ্বর যা ছিলে এখন তার চেয়ে 1000 লক্ষ লক্ষ গুণ তোমার মধ্যে সে সৌন্দর্য প্রকাশ পেল। এবার স্ত্রী বলছে আজ থেকে তুমি আমার স্বামী নও, তুমি আমার প্রভু। যে স্ত্রী স্বামীকে প্রভু জ্ঞানে ভজে আমি মনে করি তার চেয়ে ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। এবার ঈশ্বর বলছেন স্ত্রী আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার দেবী, তুমি আমার লক্ষ্মী। যে স্বামী স্ত্রীকে দেবী রূপে দেখে তার চেয়ে ভাগ্যবতী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। তদ্রূপ আদান প্রদান তখনই হয় যদি ভক্তের ভক্তিবিদ্যা অর্জন হয়।
কেমন করে দয়ালি তোমার করি বিন্দু সাধনা কেমন করে করি বিন্দু সাধনা কামিনীর কামসাগরী দেখে ভয়েতে প্রাণ আমার চমকে উঠে সাগরে দেখে ভয়েতে প্রাণ চমকে উঠে নামলে দয়াল আমি বাজব না যে ওই গানকে নামলে আমি প্রভু বাজব না যে বাঁচার সন্ধান শিখাও না কেমনি করি দয়াল তোমার বিন্দু সাধনা ওরে দয়াল কেমনি করি তোমার বিন্দু সাধনা এমনি